আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এটা ইন্স্যুরেন্স সেক্টরের টোটাল গ্রাফসটা, ইন্ডিভিজুয়াল কোনো ইন্স্যুরেন্স না। আর দুইটা ইন্স্যুরেন্স নিয়ে আমি কথা বলবো। এটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের পুরো গ্রাফস। এটা 1 মিনিট চার্ট পুরো ইন্স্যুরেন্স গ্রাফস স্টকের। আর এটা হচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স, এই দুইটা স্টক নিয়ে আমি কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। প্রথমে যদি আসি ইন্স্যুরেন্স সেক্টর, এই জায়গাতে স্মার্ট মানির একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ভলিউমের দিক থেকে যদি আমি বলি। আর এর বাহিরে নেগেটিভ সাইড যদি আমি ইন্স্যুরেন্স সেক্টরে বলি, সে প্রিভিয়াস যে রেসিস্টেন্সগুলো সেগুলো কিন্তু সে কখনও ব্রেক করতে পারে নাই। এরপর যদি আমি ধরি নিয়ম অনুযায়ী যদি ধরি, হয়তো সে এখান পর্যন্তই টোটাল গ্রাফসটা 31 টাকার পর্যন্ত এসে আবার ব্রেক করে নিচে চলে আসতে পারে, সম্ভাবনা আছে। এবং আসার যে একটা কারণ সেটা হচ্ছে এই যে ভলিউমটা দেখা যাচ্ছে এখানে এরকম ভলিউম করে, এখানেও এরকম ভলিউম করে নিচে চলে আসছে, এরকম ভলিউম করে নিচে চলে আসছে, এখানে আবার এরকম ভলিউম করে নিচে চলে আসছে, আবার ভলিউম করে নিচে চলে আসছে, আবার ভলিউম করে নিচে এখন ভলিউম করে আবার উপরে যাচ্ছে। তো যদি এটাকে ব্রেক করে চলে যায়, 32 টাকাকে ব্রেক করে উপরে চলে যায়, তাহলে ধরে নিতে হবে যে ইন্স্যুরেন্স সেক্টরটা আপ ট্রেন্ডে যাচ্ছে। এগুলো টেকনিক্যাল ভিউ থেকে চিন্তা করা হয়। এই সমস্ত কিছু এই যে আমরা যে এই চার্টগুলো দেখতেছি বা যাই হোক না কেন, এই বিষয়গুলো এগুলো আসলে পর্দার আড়ালে মার্কেট মেকাররা তৈরি করে। এই যে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের এই ক্যান্ডেলটা তৈরি হবে, এটা মার্কেট মেকাররা তৈরি করছে। বা এই সবগুলো যে লাল ক্যান্ডেল হবে, এটাও মার্কেট মেকাররা তৈরি করছে। এখানে শুধু আমরা আপনাদেরকে একটা ধারণা দিতে পারি যেটা হতে পারে, এটুকুই। আর ইন্স্যুরেন্স সেক্টরে ভলিউম হচ্ছে সেটা ঠিক, এখানে স্মার্ট মানির একটা প্রভাব আছে। এখন ইন্স্যুরেন্স সেক্টরটা বাড়তেছে কেন, সেটা একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে ডিভিডেন্ডের সময়। 1 মিনিট চার্টটা নিয়ে আমি একটু কথা বলি, তারপর ডিভিডেন্ডের বিষয়ে আসতেছি। 1 মিনিট চার্টটা দেখবেন আজকে ইন্ডেক্সের যে 1 মিনিট চার্টটা, তার সাথে ইন্স্যুরেন্স সেক্টরের 1 মিনিট চার্টের একটা মিল আছে। এখানে দেখেন সে রেসিস্টেন্সগুলো ব্রেক করে করে উপরে চলে গেছে। হ্যাঁ, সবগুলো রেসিস্টেন্স ব্রেক করে চলে গেছে উপরের দিকে। সাপোর্ট নিচে যেটা আছে সেটা সে ধরে নাই, সেটাকে না ধরেই তার আগেই সে উপরে উঠে গেছে। তো ধরে নেওয়া হচ্ছে ইন্ডেক্সের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের আজকে ভালোই মিল আছে। টোটাল ইন্ডেক্স যেভাবে আসলে ছিল, ইন্স্যুরেন্স সেক্টরটাও সেভাবে ছিল। আর 1 মিনিট চার্টের যে ভলিউমটা, শেষের দিকের ভলিউমগুলো কিন্তু খুবই পজিটিভ ছিল। এখানে খুবই পজিটিভ, আমরা দেখতেছেন না, সমস্ত বা বেশিরভাগই সবুজ রঙের ভলিউম, তার মানে উপরে সবুজ ছিল, সেটা বোঝা যাচ্ছে। তবে শেষ অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু সেলাররা অ্যাক্টিভ ছিল না, নিউট্রাল ছিল। এটা বহু পজিটিভ দিক হিসেবে আমি বিবেচনা করব। এখন এই দুটো স্টক, একটা হচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। ইউনাইটেড ইন্স্যুরেন্স আমি যদি বলি, আচ্ছা, ইন্স্যুরেন্স সেক্টরের প্রাইসটা এখন আপ হচ্ছে মূলত ডিভিডেন্ডকে কেন্দ্র করে। ডিসেম্বর ক্লোজিং কিছু ইন্স্যুরেন্স ডিভিডেন্ড দিয়ে দিয়েছে, ঘোষণা করছে, রেকর্ড ডেট আছে। বেশিরভাগ দিয়ে দিয়েছে বলতে ডিভিডেন্ড ঘোষণা করছে, রেকর্ড ডেটগুলো সামনে, আগামী মাসে সম্ভবত জুলাই মাসে সবগুলো রেকর্ড ডেট কমপ্লিট হবে। তো যেহেতু প্রাইসটা অনেক আপ নিচে চলে আসছে, সেখান থেকে এখন কিছুটা আপ করতেছে, এটুকুই, এর থেকে বেশি কিছু না। কিন্তু আবার যাদের প্রাইস অনেক বেশি ছিল, যেসব ইন্স্যুরেন্সগুলোর কিন্তু ডিভিডেন্ডের সাথে মিল নাই, ইপিএসের সাথে মিল নাই, ডিভিডেন্ড কম ডিক্লেয়ার করছে, তার প্রাইস কিন্তু পড়ে গেছে, যেমন ঢাকা ইন্স্যুরেন্স। মানে এটাই হচ্ছে ক্যালকুলেশন, যে আপনি যাই করেন না কেন, আপনি ট্রেড করেন আর যাই করেন, আপনাকে ডিভিডেন্ডের সাথে, ডিভিডেন্ড মানে যে ফান্ডামেন্টাল স্টক, ব্যাপারটা এরকম নয়। এগুলো ইন্স্যুরেন্স সেক্টরটা মূলত মাঝামাঝি মানের একটা স্টক, খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না, এই সেক্টরটা এমনই। এবং ইন্স্যুরেন্স সেক্টরের একটা পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকটা ইন্স্যুরেন্স ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে, সেটা 10% হোক আর 5% হোক। এখন তো প্রায় সব ইন্স্যুরেন্সে 10%-এর নিচে কেউ এখন আর খুব বেশি ডিভিডেন্ড, মানে কম ডিভিডেন্ড দেয় না, সবাই 10%-এর উপরে ডিভিডেন্ড দেয়। তো এখন এই ইউনাইটেড ইন্স্যুরেন্স নিয়ে আমি যেটা বলবো, এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে আজকে, মোটামুটি নিশ্চিত করে বলা যায় এখান থেকে শেয়ারটার প্রাইস আপে যাবে, মোটামুটি বলা যায়। তো ট্রেডিং পারপাস আপনারা ইউনাইটেড ইন্স্যুরেন্সকে চিন্তা করতে পারেন। একেবারে
আমি যদি কি বলবো 80-90% নিশ্চিত করে বলতে পারি ইউনাইটেড ইন্স্যুরেন্স এখান থেকে দাম বাড়বে। তার ভলিউমটা এত সুন্দরভাবে আছে, মানে এমনভাবে সে ভলিউমটা করছে যে আগামীকালকে বা আগামী সপ্তাহে ইউনাইটেড ইন্স্যুরেন্স এখান থেকে ভালো করবে। যারা ট্রেড পছন্দ করেন তারা এই ধরনের স্টকে থাকতে পারেন। আর দামটা কখন পড়বে? যখন এই যে এরকম ভলিউম করবেন, দেখবেন এই যে এখানে অনেক বড় উইক তৈরি করে ফেলছে বা এরকম ভলিউম করবে, তখন বুঝবেন যে দামটা কমে যাবে। যে কোনো স্টকে যখন অস্বাভাবিক ভলিউম করে তখন ধরে নিতে হবে যে তার প্রাইস পরের দিন মানে সে কারেকশানে যাওয়ার জন্য রেডি, এটা আপনাদেরকে ধরে নিতে হবে। তো ইউনাইটেড ইন্স্যুরেন্স আপনারা ট্রেডিং পারপাসে চিন্তা করতে পারেন। নিশ্চিত করে বলা যে এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট টেক করা যাবে। 22 সালে আপনারা আপনাদের নিজে দায়িত্ব করবেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। এই স্টকটার প্রাইস কিন্তু এই স্টকটা নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম। সেটা দেওয়ার অন্যতম কারণ ছিল তার কোয়ার্টার ওয়ানের ইপিএস এবং নেট অপারেটিং দুটোই পজিটিভ ছিল এবং 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। এই শেয়ারটার প্রাইস পড়ে গেছিলো। এর আবার একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে এই স্টকটা কিন্তু জেড ক্যাটাগরিতে চলে গেছিলো। যে রাশেদ মাকসুদের ঝড়ে সে জেড ক্যাটাগরিতে চলে গেছিলো, পরে আবার ডিভিডেন্ড ফুল ফেড করে সে সবার বিও অ্যাকাউন্টে ডিভিডেন্ড ফাটে, তারপর আবার এই ক্যাটাগরিতে চলে আসছে। তো ওই যে কারেকশানটা হয়েছে সেটা এখন ফুলফিল করতেছে। তার মোটামুটি আমি এখানে ধরবো 30 টাকার উপরে সে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি এইভাবে সোজাভাবে ধরি তাহলে বলবো যে এখন 28 টাকা 40, তো সেখান থেকে 30 টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তার ভলিউমটা সুন্দর, মানে ভলিউমটা প্রাইসটা যেভাবে আছে কিন্তু ভলিউমটা খুবই সুন্দরভাবে আছে। এরকম যখন কোনো এরকম হঠাৎ করে বিগ ভলিউম করে ফেলবে, এখানে দেখেন বিগ ভলিউম করে ফেলছে, এইরকম যখন করবে তখনই আপনারা আসলে আপনার লাভ হোক আর লস হোক যাই হোক আপনাকে ওখানে সেল দিয়ে দিতে হবে। সেল দিয়ে আপনাকে মানে ভলিউমের উপর ভলিউম যখন অস্বাভাবিক, যেমন আগামীকালকে যদি ইউনিয়ন ইন্স্যুরেন্স এরকম ভলিউম করে ফেলে বা এখন যেখানে আছে যে জায়গায় আছে যদি ভলিউমটা এমন করে এখানে পর্যন্ত চলে যায় ভলিউম আগামীকালকে, তাহলে আপনাকে শেয়ারটা সেল করে দেওয়া উচিত। এখানে আপনার প্রফিট থাকুক অথবা না থাকুক, যদি আপনি ট্রেড করেন আর কি, আপনাকে স্টপ লস মেনে নিতে হবে যদি আপনি ট্রেড করেন। আর যদি আপনি ইনভেস্টমেন্টে থাকেন তাহলে সেটা ভিন্ন বিষয়। আসলে এই ধরনের স্টকে ইনভেস্টমেন্ট করার সুযোগ নেই, কারণ শেয়ারের দাম হচ্ছে কত টাকা? 28 টাকা। এখন তো অনেক কমে আছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। আবার দেখা গেছে ব্যাংকের একটা শেয়ারের দাম আছে, এটাকে কি বলে 20 টাকা 22 টাকা 23 টাকা, সে দিচ্ছে 30% 35% ক্যাশ ডিভিডেন্ড। তো ফান্ডামেন্টাল স্টক হচ্ছে এগুলো না, এগুলো ট্রেডিং পারপাসে চিন্তা করা যায়। তো আমি বলবো যে এইখানে এই দুটো স্টকের মধ্যে আমি যদি 1 নাম্বারে ধরি, আমি ইউনাইটেড ইন্স্যুরেন্সকে 1 নাম্বারে ধরবো আগামীকালকের জন্য বা আগামী সপ্তাহের জন্য, যাই বলেন না কেন, কারণ সেইখান থেকে বাড়ার সম্ভাবনা বেশি। আর ইউনিয়ন ইন্স্যুরেন্স হচ্ছে হঠাৎ করে হয়তো আগামীকালকেই সে অস্বাভাবিক ভলিউম করে ফেলতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য এই স্টকটা নিয়ে কথা বলে। এই স্টকটাতে এখন এন্ট্রি নেওয়ার জন্য আমি বলতেছি না, এই স্টকটা হচ্ছে যারা এন্ট্রি নিয়ে ফেলছেন এখানে এই জায়গাগুলোতে, যারা এন্ট্রি নিয়েছেন এই জায়গায় যারা এন্ট্রি নিয়েছেন তাদের এখন প্রফিট টেক করার সময় এসেছে, ওটাই আমি বলতেছি। আমি যখন ভিডিও দিয়েছিলাম, আমি এখানেই ভিডিও দিয়েছিলাম যখন এখানে ছিল সে, তো এই স্টকটা এখন প্রফিট টেক করার সময়, প্রফিট টেক করে আসলে বের হয়ে আসতে হবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।